আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমি আয়েশা দ্য দিনদারিস থেকে। আজকে আমি যেই বিষয় নিয়ে কথা বলবো তা হলো গুনাহ থেকে কিভাবে দূরে থাকা যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জীবনে কোনো না কোনো সময় গুনাহ করি। মাঝে মাঝে না চাইতেও গুনাহ হয়ে যায়। কিন্তু গুনাহ করার পর কিংবা গুনাহ হয়ে যাওয়ার পর আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত আমাদের আশার আলো দেয়। গুনাহ করার পর যদি আমরা আল্লাহর কাছে মন থেকে মাপ চাই, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করে দেবেন। কিন্তু কিভাবে আমরা গুনাহ থেকে দূরে থাকতে পারি তাও আমাদের জানা দরকার। চলুন জেনে নিই। ১ নম্বর, ৫ ওয়াক্তের নামাজ ঠিকঠাকভাবে আদায় করা। নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখে। যে নিয়মিত নামাজ পড়ে সে সহজে গুনাহে লিপ্ত হয় না। ২ নম্বর, আল্লাহকে মনে রাখা। যখন গুনাহার সুযোগ আসবে তখন আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের সঙ্গে আছে। এই ভয় আমাদের গুনাহ থেকে দূরে রাখবে। ৩ নম্বর, ভালো বন্ধু নির্বাচন করা। যেই বন্ধু আপনাকে অন্যায় থেকে টেনে নিয়ে আসবে এবং আল্লাহর দিকে টেনে নিয়ে যাবে, সেই আসল বন্ধু। ৪ নম্বর, একা থাকা অবস্থায় সাবধান থাকা। আমরা একা থাকা অবস্থায় অনেকেই ভুল করে ফেলি। তখন আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সবসময় দেখছে। এই ভয়ও আমাদের গুনাহ থেকে দূরে রাখবে। ৫ নম্বর, বেশি বেশি তওবা করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আমরা মানুষ, ভুল করব। কিন্তু ভুল করার পর যদি আমরা আল্লাহর কাছে কাঁদি, মন থেকে আল্লাহর কাছে মাপ চাই, তাহলে আল্লাহ আমাদের মাপ করে দেবে। কেননা আল্লাহ তার বান্দাদের খুব ভালোবাসেন। অর্থাৎ আল্লাহ আমাদের খুব ভালোবাসেন। প্রিয় ভাই ও বোনেরা, গুনাহ থেকে দূরে থাকা কঠিন কিন্তু অসম্ভব নয়। তাই আসুন আজ থেকে আমরা গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করি। নামাজ পড়ি, কোরআন পড়ি, ভালো মানুষের সঙ্গ করি। আল্লাহ যেন আমাদের সকল গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করেন আর তা দিনদারিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি